হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বানানো হবে তালের বড়া পিঠে। তো বড়া পিঠে বানানোর জন্য এখানে চাল মা ভিজিয়ে রেখেছিল, চালগুলো ভিজে গেছে। আর এইদিকে তালের মাড় বের করে রেখেছে। আর তালের মাড়টাকে একটু গরম করে রেখেছে, যেহেতু গতকাল তালের মাড়টা বের করা হয়েছিল, তার জন্যই এটাকে গরম করে রাখা হয়েছে, না হলে নষ্ট হয়ে যাবে। আর এইদিকে বোন তার চালগুলোকে পেশাই করবে, তাই মিক্সচারেই এটাকে পেস্ট করতে দিচ্ছে। শিলে তো এতগুলো চাল বাটা সম্ভব নয়, তাই এটাকে মিক্সচারে পেস্ট করবে। সবগুলো চালকেই মিক্সচারে পেস্ট করে নেবে। আর অনেকগুলোই চাল ভেজানো হয়েছে, কারণ সবাই রয়েছে, অনেকটাই পিঠের দরকার। আর সবাই এই পিঠে খেতে খুব ভালোবাসে। একটা সাদা হবে আর একটা তালের পিঠা হবে, মানে তাল ছাড়া একটা হবে, তাল দিয়ে একটা হবে। তো এখানে বোন মিক্সারে পেস্ট করছে। তো এখানে পেস্ট করা হয়ে গিয়েছে। আর ও আস্তে আস্তে আর যতগুলো চাল রয়েছে সবগুলো চালই পেস্ট করে নেবে। আর এরকমভাবে শক্ত শক্ত করেই পেস্টটা করা হয়েছে। আর অল্প একটু পরিমাণ জল দিলেও কোনো ব্যাপার নয়, কারণ এটাকে মা কড়াইতে সব কিছু মাখিয়ে তারপর এটাকে একটু শুকনো করে তারপরে করবে। যাই হোক, এখানে সবটাই চাল পেস্ট করা হয়ে গিয়েছে। আর এটার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে পিঠেটার টেস্ট খুব ভালো হয়, তাই নারকেল কোড়াটা দেয়া হচ্ছে। তো এখানে চালের বেটাটার সঙ্গে নারকেল, চিনি আর লবণ দিয়ে নারকেল কোড়া মা অলরেডি আগে দিয়ে দিয়েছে, আমাকে বলেনি তালের মা দিতে, তবে অল্প একটু সাদা পিঠে করবে আর আমি গেলাম। তো নারকেল কোড়াটা দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে। আর দিতে হবে চিনি। আর এখানে দেয়া হচ্ছে তালের মাড়। তো কিছুটা মা চালের বাটা রেখে দিয়েছে, কারণ একটা সাদা পিঠে বানাবে। তো এখানে সবাই সাদা পিঠেও খেতে ভালোবাসে, তালের পিঠেও খেতে ভালোবাসে, তার জন্যই একটু সাদা পিঠে বানাচ্ছে কম করে, আর একটু তালের পিঠে বানাচ্ছে। তো যতটাই তালের মাড় বের করানো হয়ে মানে রাখা ছিল, পুরোটাই লেগে যাবে, কারণ চালের পরিমাণটা অনেকটাই ছিল। তাই এটাকে পুরোটাই তালের মাড়টা আস্তে আস্তে করে দিয়ে পুরোটাকে মাখিয়ে নিতে হবে। ও তোমাদের বলতে ভুলেই গেছি, মা অলরেডি আগের থেকে চিনিও দিয়ে দিয়েছিল। তবে পরে একবার টেস্ট করে দেখতে হবে চিনি আর লবণটা ঠিকঠাক রয়েছে কি না, সেটা তোমাদের দেখানো হয়নি। যে মা যে মাখিয়েছিল সেটাতে চিনি, লবণ, নারকেল কোড়া সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছিল। আর এইদিকে এই কড়াইটা আগুনে বসানো হবে। আর এই যে আমার ঠাম্মা, আমরা সবাই দিদা বলি, তো দিদার বয়স 87 বছর, তাও দিদা এখনও পর্যন্ত পিঠে বানানোর সময় হাত লাগাবেই। এই কলা পাতাগুলো সব কিছু দিয়ে মাকে একটু হেল্প করে দিচ্ছে, কড়াইতে কলা পাতা দিয়ে ঘুঁটে দিয়ে সবকে ওটাকে উনানে বসানো হবে। ওটার মধ্যেই চালের এই যে বাটাটা এটাকে দেয়া হবে। তো মা প্রথমে সাদা পিঠেতে বানানোর জন্য প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে একটু ভালো করে শক্ত করে একটু ভাজা ভাজা করে নেবে। কারণ চালটা যেহেতু বাটা রয়েছে, ওটা আগুনে মানে পোড়া হবে, তার আগে এটাকে একটু জলটা যাতে শুকিয়ে যায়, একটু ভালোভাবে চিনি লবণটা যাতে মিক্সড হয়ে যায়, তার জন্যই এটাকে আগের থেকে মা কড়াইতে দিয়ে দিচ্ছে, দিয়ে ওটাকে করে নিচ্ছে। তো এই ছোট্ট বাটিটাতে এটাতে সাদা পিঠেটা বানানো হবে, এই ছোট্ট করে। আর একটা ওই যে বড় কড়াইটা দেখালাম, লোহার কড়াইটা, ওটাতেই তালের পিঠেটা বানানো হবে। মা সাদা পিঠেটা বানানোর জন্য এই পিঠলিটাকে ভালো করে কড়াইতে গরম করে নিল, তোমাদের প্রথমেই দেখালাম। তো এইভাবেই করতে হয়, যেটা দিদা প্রথম থেকে করে আসছে আর সেটাই মা শিখেছে, তো দিদার থেকেই শিখেছে। তো এখানে সাদা পিঠেটা দিয়ে ভালো করে জল দিয়ে, হালকা হালকা জল দিয়ে, কারণ এটা তো গরম ছিল, না হলে মাখাতে মানে অসুবিধা হবে, তার জন্যই ভালো করে অল্প একটু জল দিয়ে ওটাকে আবার উপরে কলাপাতা চাপিয়ে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার উপরে আগুন দিয়ে দিতে হবে। আর আগুনটা দেয়া হবে ঘুঁটের আগুনটা, আর সেটা ভালো করে দিয়ে উনুনে বসাতে হবে। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার হবে তালের পিঠেটা। তালের পিঠেটা করার জন্য সেম
তো সেম প্রথমে কড়াইতে তেল দেবে, তেল দিয়ে তারপর তালের যে পিঠলিটা মাখানো হয়েছে ওটাই দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপর ওটাকে কড়াইতে নেড়ে যাতে শুকনো হয়ে যায় সেইভাবে করে আবার কড়াইতে মানে ওই লোহার কড়াইটাতে দিতে হবে। তো এখানে মা প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি অলরেডি, দেন এটাকে আবার তালের মাঠটাকে দিয়ে দিল। মা প্রথমে ভেবেছে যে ওটা বেশি হয়ে যাবে, মা নাড়তে পারবে না, তাই এটাকে দুবার করার জন্য মা কড়াইতে হাফটা ঢেলেছে তালের মাঠটা, মানে এই পিঠলিটা, তারপর বাকিটা আবার একবার করবে। তোমরা এরকম পিঠে বাড়িতে বানাও কিনা সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আর আজকের এই পিঠের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানিও। তো ওখানে নাড়ানো হয়ে যাওয়ার পর ওটা শুকনো করার পর এই কড়াইতে ঢেলে দিয়েছে মা, আর ঢেলে দিয়ে কলা পাতাগুলো চাপিয়েও দিচ্ছে। আর এটাকে দুটো উনুনে, মানে আমাদের দুটো উনুনের মুখ থাকে, তো ছোট মুখটাতে ছোটোটার বসানো হয়েছে আর বড় মুখটাতে বড়টা বসানো হয়েছে কলা পাতা দিয়ে। আর উপরে মা এরকম ঘুঁটে দিয়ে দিচ্ছে, দেন এর উপরে আগুনের ঘুঁটে আবার দেবে। আর নিচে উনুনে জ্বালানিও দিয়ে দিয়েছে যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়, যাতে ভেতর থেকে একদমই কাঁচা না থাকে, তার জন্য নিচের থেকেও জ্বালন দিতে হবে কিছুটা সময় যাতে গরমটা থাকে, আর ওপর থেকেও দিতে হবে। তো এখানে মা নিচ থেকে ওই ঘুঁটের আগুনগুলোকে নিয়ে কড়াইয়ের ওপরে আর ওই সাদা পিঠের ওপরে দিয়ে দিল, আর দেন এটা সারা রাত চলতে থাকবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি মা পিঠেগুলোকে ওই আগুনের থেকে বের করে রেখেছে। আর সাদা পিঠেটাও খুব সুন্দর হয়েছে আর তালের পিঠেটাও খুব সুন্দর হয়েছে। ওপরে যে আগুনের ছাই দেয়া ছিল তো সেগুলোর জন্য একটু বেশি হয়ে গেছিলো পরিমাণটা, তার জন্যই ওপরটা একটু বেশি পুড়ে গেছে। তাতে কোনো ব্যাপার নেই, বেশ একটু কম পুড়লে তখন যদি সেদ্ধ না হয়, তার জন্যই মা একটু বেশি করেই আগুন দিয়ে দিয়েছিল। তো পিঠেগুলো মা এখন কাটতেও বসেছে বটিতে করে, যেহেতু এটা অনেকটাই বড় ছিল তার জন্য বটি তো লাগবে অবশ্যই। তার এটা একদম ভেতর থেকে এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দারুণ হয়েছে দেখতেও যেমন, আর খেতেও তেমন এটা টেস্টিও হয়েছে। তো তোমাদের আজকের এই পিঠের রেসিপিটা বা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা এরকম পিঠে বানিয়েছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তবে আসছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।